আমি সুপ্রদীপ রাহা। আমি ব্যাঙ্গালোরে থাকি। আমি ব্যাঙ্গালোরে সফটওয়্যার ডেভেলপার চাকরি করি। আমি উইকেন্ডসে মাঝে মাঝে খেলতে যেতাম। মোস্টলি ব্যাডমিন্টন আর ক্রিকেট খেলি আমি। তো ব্যাডমিন্টন খেলতে গিয়ে একদিন আমার শোল্ডার ডিসলোকেট হয়েছে। তো সেদিন আমি নিজেই আমার শোল্ডারটা আবার জায়গায় বসিয়ে দিই। তারপর কিছু মাস পরে, 2-3 মাস পরে ক্রিকেট খেলতে গিয়ে, বোলিং করতে গিয়ে আবার আমার শোল্ডারটা ডিসলোকেট হয়। তো তখন আমি ব্যাঙ্গালোরে একজন ডক্টর দেখাই। তিনি আমাকে এমআরআই করতে বলেন। আমি এমআরআইটা করি। এমআরআই করে বলে সার্জারি সাজেস্ট করে। তো আমার খুব একটা ব্যাঙ্গালোরে সার্জারি করানোর কনফিডেন্স পাচ্ছিলাম না। তো আমি কলকাতায় ফেরত চলে আসি। আমি ডক্টর সৌম্য চক্রবর্তী গুগল রিভিউজ দেখে খুব ভালো লাগলো যে উনি খুব জলি, একদম ভালো একজন মানুষ যিনি সবসময় পেশেন্টদেরকে হেল্প করেন। তো আমি ওরকম রিভিউজ দেখে ওনার কাছে গেছিলাম। তো ওনার সাথে কথা বলে আমি কনফিডেন্স পেলাম। তারপরে ফর্টিস হসপিটালে 18th অগস্ট আমার ফার্স্ট ওটিটা হয়। সেদিন দুটো অপারেশন আমার হয়। একটা হলো ব্যাংকার্স রিপেয়ার, আর একটা হলো এমপিএস সার্চ। দুটো আমার ডিফেক্ট ছিল, দুটোই উনি আর্থ্রোস্কোপিক প্রসেসে ওটাকে ঠিক করে দিয়েছিলেন। তারপরে ফার্স্ট 2 উইকস আমার শোল্ডার ইমোবিলাইজ ছিল, আমি স্টিলে ছিলাম। তারপর তারাশঙ্কর বাবুর কাছে আমি ফিজিওথেরাপি শুরু করি আস্তে আস্তে, এবং উইদিন 2 মান্থস, এখন আমার 2 মাস হয়েছে সার্জারি। আমি অলরেডি সব রকম মুভমেন্টস করতে পারছি হাতে। আমার কোনো প্রবলেম হচ্ছে না। আর যদিও কোনো প্রবলেম হয়, দে আর অলওয়েজ অ্যাভেলেবল। আমি কখনো টেক্সট করলে বা কল করলে সবসময় আমাকে গাইড করে দেন, এবং সৌম্য স্যারও সবসময় একটা ট্র্যাক রাখেন যে কখন কি করতে হবে, কখন কি বলতে হবে। যখন আমি দেখা করি উনি আমাকে বলে দেন যে কি নেক্সট স্টেপস নিতে হবে। এখন 2 মাস পরেই আমি মোটামুটি ফিট হয়ে গেছি। আরো 1 মাস ফিজিওথেরাপি চললেই আমি মোটামুটি আবার খেলায় ফিরতে